ভালো পোশাক পরলে কি অহংকার হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো জুতা পরতে পছন্দ করি, এটা কি অহংকার হয়? না, এটা অহংকার হয় না। আমি মানুষকে খুব খাওয়াতে পছন্দ করি এবং আমি চাই আমার চেয়ে যেন কেউ এই কাজে আগাতে না পারে, আমিই খাওয়াবো, এটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকার না। অহংকার হচ্ছে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। সুবহানাল্লাহ। তাহলে এই যে মিসকনসেপশন, সে ভাবছে ভালো পোশাক পরলে এটা অহংকার হয়ে যায়, ভালো জামা পরলে অহংকার হয়ে যায়, এগুলোতে অহংকার হয় না, বরং অহংকার হয় সত্যকে প্রত্যাখ্যান করলে আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে। তাহলে এই জাতীয় মিসকনসেপশন ইন দ্য সোসাইটি, এটাকে তিনি ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করতেন। কি করতেন? প্র্যাকটিক্যালি, যেটাকে প্রায়োগিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা। অজু করে দেখাতেন, এইভাবে অজু করতে হয়। সালাত পড়ে দেখাতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত তো হচ্ছে আল আমাল আল মুতাওয়ারাস, এই উম্মার অবিচ্ছিন্ন কর্মধারা। সালাত জিবরিল আলাইহিস সালামকে শিখিয়েছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন জিবরিল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সাহাবীদের। এইভাবে অবিচ্ছিন্ন কর্মধারা, আরবিতে বলে আল আমাল আল মুতাওয়ারাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনি সালাত পড়তে দেখো এইভাবে পড়ো। হজের ক্ষেত্রে বলেছেন, খুদু আন্নি মানাসিকাকুম, হজের বিধান কি দেখে নাও। একবারই তো হজ করেছেন, হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইডলাইন দিয়ে শিখিয়েছেন। এবং সাহাবারা ভুল করে কিনা মাঝে মাঝে শুনতেন, যেটাকে আরবিতে বলে কিরাআতুত তিলমিদ আলা শাইখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আব্দুল্লাহ একটু তেলাওয়াত করো তো। তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে নবী, আমি আপনার সামনে দাঁড়ায় তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কোরআন তেলাওয়াত তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমরা কেউ পড়বা আর আমি শুনবো, এটাও খুব পছন্দ করি। কারণ উনি প্ল্যান করে রাখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হবেন, তিনি কিছুদিন পরে উম্মার শিক্ষক হবেন। ওইখানে আবার ভুলটুল করে ফেলেন কিনা উনি জাজ করতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পন্থা ছিল, তিনি শুনতেন আবার শোনাতেন। কি করতেন? শুনতেন, প্রতি রমাদানে যতটুকু কোরআন নাজিল হয়েছে তিনি জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম পুরো কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এটা ছিল একটা টেকনিক। আচ্ছা, রাইটিং মেথড, আমরা যেমনি লিখি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, লেখার মাধ্যমে জ্ঞান বিতরণ, জ্ঞান অর্জন, এটা কম ছিল। আমি আগেই বলেছি, মেইনলি ছিল ওরাল বেসড অ্যান্ড কিউএনএ বেসড, কিন্তু লেখাজোখা যে ছিলই না তা না। লেখা জানতো, হাতে গোনা অল্প কিছু সাহাবী মক্কায় লিখতে জানতেন, পড়তে জানতেন। মদিনাতেও ইহুদিরা জানতো, কিন্তু অন্যান্যরা, আরবরা, তাদের মধ্যে লেখার যে কালচার, এটা ওইভাবে গড়ে ওঠেনি। জানতেন অল্প সংখ্যক লোক। যেমন ওহী লেখক সাহাবী ছিলেন ইবনে কাসিরের বর্ণনা মতে 23 জন। কয়জন? ওনারা খেজুর গাছের ছালে, পাথরে, চামড়ায়, প্রাণীর চ্যাপ্টা হাড়ের মধ্যে কোরআন লিখে রাখতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া অন্য কিছু ওনার কাছ থেকে যেন লিখে রাখা না হয়, এই মর্মে আদেশ জারি করেছেন, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন ওয়া মান কাতাবা আন্নী গায়রাল কোরআনি ফালইয়ামহু, কোরআন ছাড়া কিছু লিখো না। তাহলে কোনটা আমার কথা আর কোনটা আল্লাহর কথা মিক্স আপ হয়ে যাবে। কিন্তু কোরআন যখন অধিকাংশ রেকর্ডেড হয়ে গেল, তখন তিনি হাদিস সংরক্ষণের জন্য, লেখার জন্য পারমিশন দিয়ে দিলেন। যেমন মক্কা বিজয়ের ভাষণের পরে ইয়ামান থেকে আসা এক লোক আবু শাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণটা আমার একটু লিখে দিলে ভালো হয়। কি দিলে? লিখে দিলে। রাসূল ইসলাম সাহাবাদেরকে বললেন, উক্তুবুলি আবি শাহ, ঠিক আছে, এই ইয়ামানি ভিজিটর, তাকে আমার ভাষণটা তোমরা লিখে দাও। তাহলে এই লেখার পদ্ধতিটা খুব কম ছিল। রাসূল ইসলাম নিজে লিখতেন না, কাতেবে ওয়াহিদের দিয়ে লেখাতেন, কোরআন লেখাতেন। সপ্তম হিজরিতে যখন সুপার পাওয়ারদেরকে চিঠি লিখিয়েছিলেন, কাতেবে ওয়াহিদেরকে দিয়ে চিঠি লিখিয়েছেন, এটা রাসূল ইসলাম করতেন। আচ্ছা, সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসূল ইসলাম উদ্বুদ্ধ করেছেন। লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা কমিউনিকেশন স্কিল, ভাষা জানা, এটা খুব জরুরি। আরবি, ইংরেজি, বাংলা, 3টা ভাষা জানেন কে কে? দেখি ছাত্রদের মধ্যে প্যারালাল, লাইক নেটিভ আর নেয়ার নেটিভ, 5-7 জন আছে না? ল্যাঙ্গুয়েজ আরো ভালো জানতে হবে। আরবিতে একেবারে ফ্লুয়েন্ট হইতে হবে, ইংরেজিতে ফ্লুয়েন্ট হইতে হবে। এই 2টা ল্যাঙ্গুয়েজ যদি আপনার হাতে থাকে, ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড ফর শিওর, আই এম টেলিং ইউ। গোটা বিশ্ব আপনি জয় করে ফেলতে পারবেন। তাহলে আইআইইউসি তো এটার একটা সেন্টার, খুব চমৎকার সুযোগ এখানে আছে আরবিতে মাস্টার হওয়া, ইংরেজিতে মাস্টার হওয়া। তাহলে সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসূল ইসলাম উৎসাহিত করেছেন। কিভাবে? ইহুদিরা যখন চিঠি লিখতো, কোন ভাষায় লিখতো জানেন? হিব্রু ভাষায়, হিব্রু ল্যাঙ্গুয়েজ। এখন এইটা বোঝার জন্য রাসূল ইসলাম এক ইহুদিকে হায়ার করতে হতো, যে তুমি একটু পরে বলো তো ওরা কি লিখলো। আচ্ছা, এটা লিখছে। এর বিপরীতে রাসূল যখন আবার চিঠি লিখবেন, তখন এক ইহুদিকে ডাকতে হতো যে আমি বলতেছি আরবিতে, তুমি এটা হিব্রুতে ট্রান্সলেট করে পাঠাও। তো যেহেতু ইহুদিরা বিশ্বাসঘাতকতার অনেকগুলো ইনসিডেন্ট আছে, ট্রেচারি, বিট্রেয়াল ইনসিডেন্ট অনেকগুলো আছে, রাসূল ইসলাম বললেন, আমি ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না। কারণ একজনটা নিয়ে আসলাম, চিঠি একটা লিখছে, একটা সে অর্থ শোনাইলো আরেকটা। আমি বললাম লিখতে একটা, সে বিশ্বাসঘাতকতা করে লিখে দিল আরেকটা, তাহলে ঝামেলা হয়ে যাবে না? রাসূল ইসলাম
তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখবা, শিখে আমার পক্ষ থেকে অন বিহাফ অফ মি তুমি জুইশদেরকে চিঠি লিখবা, ওদের চিঠি আসলে তুমি আমারে পড়ে শোনাবা। ইন্নী লা আমানু আলা ইয়াহুদ ফি কিতাবি, আমি ইহুদিদেরকে বিশ্বাস করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে অ্যাসাইন করলেন এবং দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে উনি বলেন যে 15 দিন যেতে না যেতে আই বিকেম মাস্টার ইন হিব্রু উইদিন 15 ডেজ। 15 দিন যেতে না যেতে আমি হিব্রু ভাষায় পণ্ডিত হয়ে গেলাম। এরপর থেকে যত চিঠি ইহুদিদের কাছে লেখা প্রয়োজন হতো আমি যায়েদ ইবনে সাবিত লিখে দিতাম, এবং হিব্রুতে চিঠি আসলে আমি অনুবাদ করে দিতাম। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যেটাকে সফট স্কিল আমরা বলি, ইন্সপায়ার করেছেন না? তাহলে ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনারা, কি বলেন? শুধু আরবি ইংরেজি না, পারলে জাপানিজও শিখেন, চাইনিজও শিখেন, অনেক কাজে লাগবে। অ্যাট লিস্ট অ্যারাবিক অ্যান্ড ইংলিশ ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন নাই? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। রিজনিং, মারিফাতুল ইল্লা, শুধু একটা লিগ্যাল অপিনিয়ন জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হতেন না। কেন এটা হালাল, কেন হারাম, রিজনিং শিখিয়েছেন তিনি। এটা দীর্ঘ আলোচনা, ফিকহের আলোচনা, ওইদিকে যাব না, জাস্ট বলে রাখলাম পয়েন্টগুলো। ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি ইউজ করেছেন শিক্ষাদানের ক্ষেত্রে, অর্থাৎ আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে ছাত্রকে ইমোশনাল বানিয়ে তারপরে মেসেজ দেয়া। সুবহানাল্লাহি বিহামদিহি। এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, হে নবী আপনি আমাকে জিনার অনুমতি দিন, জিনার অনুমতি দিন। ফাআকবালাল কওমু আলাইহি ফাজারুহু মাহমা, সাহাবারা ধমকাতে লাগলাই, বেয়াদব, লজ্জা শরমের মাথা খেয়ে কি বলো এগুলো তুমি নবীর সামনে, জিনার অনুমতি দাও। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না, তুমি নবীর সামনে এসে এই পাপের অনুমতি চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। একটু পরে যুবককে ডেকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, আচ্ছা তুমি যে জিনার অনুমতি চাইলে তোমার কন্যার সাথে কেউ এরকম আচরণ করুক, এটাকে তুমি পছন্দ করবে? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, কেউই পছন্দ করবে না। আচ্ছা আতুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে, এটা তুমি পছন্দ করবে? লা ইয়া রাসূলুল্লাহ। আতুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ এই কাজ করবে, তুমি পছন্দ করবে? সে বলে না। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই কাজের অনুমতি চাইলে, যার সাথে তুমি জিনায় লিপ্ত হবে, সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো আদরের কন্যা, তাহলে কিভাবে তুমি এটা করতে চাও? যুবক লজ্জিত হয়ে গেল। এত লজ্জিত হলো, রাবি বলতেছে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওই রাবি বলতেছে এরপরে কোনোদিন এই যুবকরা ডানে বায়ে তাকাতেও দেখি নাই, স্ট্রেইট হাঁটতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন তার জন্য, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ, আল্লাহ তুমি তার গুনাহ মোচন করো, পাপ মোচন করো, আল্লাহ তুমি তার অন্তরকে পরিশুদ্ধ করো, আল্লাহ তুমি তার চরিত্রকে নিষ্কলুষ করে দাও। নবীর দোয়ার বরকতে চিরজীবনের জন্য নিষ্কলুষ পবিত্র তিনি হয়ে গেছেন। তাহলে দেখেন, তাকে অন্যভাবে বুঝাইলে হয়তো কাজ হইতে না, যখন তার নিজের উপর দিয়ে বোঝানো হলো। তোমার বোনের সাথে যদি হয়, তোমার মেয়ের সাথে যদি কেউ এটা করে, তুমি মেনে নিতে পারবা? এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে, টিচিং বাই টাচিং দ্য হার্ট, টিচিং বাই টাচিং দ্য ইমোশনস। ওরে ইবনে আবি সালামা তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে, ছোটবেলায় কোলে বসার সৌভাগ্য আমার হয়েছিল, এবং আমাদেরকে খাবার দেয়া হলো, তো তিনি ছোট মানুষ, একবার এদিক থেকে খায় ওদিক থেকে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গুলাম, হে শিশু, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওকুল বিয়ামিনিক, বা হাতে না ডান হাতে খাও। দেখেন ছোটদেরকে কিভাবে শেখাতেন, তারবিয়া, চাইল্ড তারবিয়া। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও, এদিক থেকে ওদিক থেকে চারদিক থেকে নিও না। রাবি বলেন যে ফামা জালাত তিলকা তু'মাতু বাদু, উনি বলতেছেন এরপর থেকে আজীবন আমার খাওয়ার স্টাইল এটাই হয়ে গেছে। নবীর ওই কথা আমার কানে ঘন্টার মতো বাজে, খাওয়া শুরু করলেই আগে আমি বিসমিল্লাহ বলি, ডান হাত দিয়ে নেই, আর আমার সামনে যেটা আছে ওইটা থেকে খাওয়া শুরু করি। দেখেন চাইল্ড তারবিয়া কিভাবে করতেন। তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে রাসূল ইসলাম শিখালেন। আপনারা জানেন যে হাশিমি খানদান, মানে বনু হাশিমদের জন্য জাকাতের সম্পদ খাওয়া, রাসূল ইসলামের বংশের জন্য জাকাতের সম্পদ খাওয়া হারাম। তো একবার জাকাতের সাদাকার খেজুর ছিল স্তূপ করা, রাসূল ইসলামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট মানুষ, এসেই ওই খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন। দূর থেকে রাসূল ইসলাম দেখে বললেন, কিখ কিখ ইরমি বিহা, কিখ কিখ মানে আমরা বাংলা যেটাকে ওয়াক্থু, ওয়াক্থু মানে থু মেরে ফেলে দাও। এটা বলে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে খেজুরটা বের করলেন আর বললেন, আলা তা'লাম আন্না লা নাকুলু সাদাকা, মানে নানা ভাই, আদরের নানা ভাই, তুমি কি জানো না আমরা সাদাকার সম্পদ খেতে পারি না, তাড়াতাড়ি ফেলে দাও। মুখ থেকে টেনে যে খেজুরটা নিয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন। তাহলে এখানে কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ছোটবেলা থেকেই নানা ভাইকে উনি ক্লিয়ার করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন সম্পর্কে বলেন, কি ছিল? সবাই বলেন আওয়াজ করে,
কাজিন, চাচাতো ভাই, আরেকটা সম্পর্ক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আর কি হইতো? খালু মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কের আরেক সম্পর্কে কি হয়? খালু। তো উনি খুব ছোট ছিলেন, এত ছোট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল 13। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন কত? 13। তো ফলে ছোট মানুষ প্রায় খালার বাসায় রাতে থাকতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ঘুমাতো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুম করতে গেলেন দূরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস ছিল ওয়াশরুম সেরে এসেই অজু করতেন। তো উনি এসে দেখে ওনার অজুর পাত্রে কে যেন পানি রেখে দিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে? বলা হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে এখন যে আমার এটা দরকার, ছোট্ট আব্দুল্লাহ এটা বুঝে ফেললো। উনি ওনাকে জড়িয়ে ধরে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ আপনি আব্বাসকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন। এবং এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন। পৃথিবীতে যত মুফাসসির আসবে সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, উনি কি শিখাতেন, কিভাবে শিখাতেন? তাহাজ্জুদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়ালেন। ছোট মানুষ ভাবছে আমিও যাই নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, যদি দুইজন হয় নামাজে, একজন ইমাম আর একজন মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে কোন দিকে? বাম দিকে, কারণ উনি ব্যাপারটা জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাত দিয়ে টেনে পিছন দিয়ে এনে ডান দিকে নিয়ে আসলেন। তাহলে রুলিংস অফ সালাতের সুন্নাহ কি, কিভাবে দাঁড়াতে হবে, এটা তিনি শিখালেন ছোট্ট আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরকম অসংখ্য হাদিস আপনি সিরাতের পরতে হাদিসের পরতে পাবেন, যে বাচ্চাদেরকে, শুধু যে যুবকদেরকে, তরুণদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এমনটা না, বরং শিশুদেরকেও শিখিয়েছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শিক্ষা পদ্ধতি আমাদের জন্য উপহার দিয়েছেন, যেটার মধ্য দিয়ে তিনি শ্রেষ্ঠতম প্রজন্ম, দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ, যেটা আমি শুরুতে বলেছি, এবং তার ধারাবাহিকতা এর পরের প্রজন্মকেও শ্রেষ্ঠ প্রজন্ম বলা হয়েছে। এর পরের প্রজন্ম তিনটা জেনারেশন এই শিক্ষার, এই ওহির জ্ঞানের শিক্ষার ছোঁয়ায় তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে। আমরা যদি সামারি করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতিটা কেমন ছিল, তাহলে বলতে হবে যে এটা উৎসাহমূলক ছিল, আশাব্যঞ্জক, কনফিডেন্ট বাড়া, ইন্সপায়ারিং ছিল। এটা কল্যাণকামিতায় ভরপুর ছিল, ওয়েল উইশিং ছিল। আমরা যেমনি কারো কথা শুনেই তার উত্তর দেই বা মাসালা বলে দেই, এরকম না। ইংরেজিতে এটাকে বলে এমপ্যাথেটিক, মানে খুব বেশি সুবিবেচক। হি নট অনলি লিসেন টু দ্য সাফারিং অফ আদার্স, হি ইউজ টু ফিল ইট। তিনি ফিল করতেন। একজন এসে বলতেছে যে আমার এই সমস্যা, এটা এখন আমি কি করবো? আমি জাস্ট বললাম এটার ইসলামী সমাধান এটা হচ্ছে একটা। রাসূল ইসলাম এরকম না, যে বলতেছে তার কষ্টটা তিনি ফিল করার চেষ্টা করতেন, ফিল করে তখন তাকে গাইডলাইন দিতেন। এটাকে বলে এমপ্যাথেটিক, ওয়েল উইশিং ম্যানারের, কল্যাণকামিতায় ভরপুর ছিল তার শিক্ষাদান পদ্ধতি। পরামর্শমূলক ছিল, যেখানে মেন্টরিং ছিল, কাউন্সেলিং ছিল। মানে শুধু টিচার হলে এটার আউটপুট একটা, কিন্তু ইফ ইউ ওয়ার্ক লাইক এ মেন্টর, আপনি আপনার শিক্ষার্থীদেরকে মেন্টরিং করতেছেন, তাদেরকে কাউন্সেলিং করতেছেন, এটার আউটপুট হবে অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়ার্কড অ্যাজ এ মেন্টর এন্ড কাউন্সিলর ফর দ্য সাহাবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার শিক্ষাটা ছিল বেসিক্যালি অ্যাডভাইজারি। আমরা মাঝে মাঝে অ্যাডভাইজারি নেই, দেখবেন বড় বড় নেতা লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে অনেক বড় বড় উপদেষ্টা রাখে, তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্ভিসটা সাহাবাদেরকে দিতেন। ওনার শিক্ষাটা ছিল অংশগ্রহণমূলক, মানে এঙ্গেজমেন্ট ছিল। একতরফা আমি বলে গেলাম অথবা একতরফা ওরা বলে গেল, এরকম না। জিজ্ঞেস করতেন, শুনতেন, শোনাতেন, প্রশ্ন করতেন, প্রশ্নের পিঠে প্রশ্ন ছড়ে দিতেন। ইন্টারেক্টিভ ছিল, পার্টিসিপেটরি ছিল, অংশগ্রহণমূলক। এটাকে আমরা মানে ক্লাসিক স্কলাররা যেটাকে বলে সোহবাহ, কি বলে? আমরা বলি না যে সোহবতের বড় প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে মূলত ওনারা নলেজটা অর্জন করেছিলেন। পার্টিসিপেটরি ছিল, এঙ্গেজমেন্ট ছিল। এবং আমরা উল্লেখ করেছি যে Q&A বেস ছিল, প্রশ্নোত্তরমূলক, ওরাল ছিল, যৌক্তিক ছিল, র্যাশনাল, রিজনিং শিখাতেন। কেন এটা হালাল, কেন হারাম, কেন এটা ডুজ এন্ড কেন এটা ডোন্টস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং হি ইউজ টু প্রায়োরিটাইজ দ্য ইউথ ইন ট্রেনিং এন্ড গ্রুমিং। বিশেষ করে বয়স্ক সাহাবাদের থেকে যুবকদেরকে বেশি প্রায়োরিটি দিতেন তালিমের ক্ষেত্রে, তারবিয়ার ক্ষেত্রে, কারণ তারাই উম্মাহকে লিড দেবে। তারাই কি উম্মাহকে লিড দেবে। এই যে এখানে যারা বসে আছেন, আমার তো মনে হয় বয়স 25 থেকে 30, এর আগেই বেশিরভাগ। সো আপনাদেরকে লিড দিতে হবে আগামীর বাংলাদেশে, ঠিক কি না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে করে কোন সাহাবীর কি ধরনের যোগ্যতা আছে এবং ইসলামের জন্য এটা কিভাবে কাজে লাগতে পারে, ওইভাবে সাহাবীদেরকে তিনি গাইড করতেন। এবং সেটার ফলাফল তো আমরা দেখেছি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই ওহির জ্ঞানের স্পর্শে, এই শিক্ষার, এই তালিমের স্পর্শে তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছেন। এবং তারপরের প্রজন্ম, তিনটা প্রজন্মকে তিনি শ্রেষ্ঠ প্রজন্ম বলে ঘোষণা দিয়েছেন। আমি আর দীর্ঘায়িত করব না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই শিক্ষা পদ্ধতি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে আমরাও আমাদের প্রজন্মকে ওইরকম শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।
আওয়াজ করে সবাই পড়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি এই শিরোনামের আলোচনা প্রায় 1.5 ঘন্টা যাবৎ খুব মনোযোগের সাথে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, আপনাদেরকে ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন। আমি অথরিটিকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।